এই কালিয়া নাগের মাথায় কৃষ্ণ উঠলো কেন? বিনা স্বীকৃতির ফলে কৃষ্ণচরণ পাওয়া যায় না। তাহলে সে তো কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছে, কৃষ্ণকে গিলে খাওয়ার পরেও কৃষ্ণের এত অত্যাচার করার পরে কৃষ্ণ তার ওই অভয় পদ তার মাথায় দিল কেন? বাসরে এসে যখন পদার্পণ করবে, আমার গোবিন্দের চরণ পরশ পেয়ে ওই কুড়ি ফুলগুলো প্রস্ফুটিত হবে। তখন ফুলের সুগন্ধিতে আমার কুঞ্জ ভরপুর হয়ে উঠবে, আর তখন ওই ফুলের মধুপান করবার জন্য আমার কৃষ্ণ মাতা মেতে যাবে। বুঝতে পারলেন তো? কুড়ি ফুল তুলতে নাই আপনাদের বেদাচরণ, এটা বিধান। আর আমার কৃষ্ণ সেবা হলো অবিধি। পারবা তোমরা এ যুক্তির কাছে আর কিছু ঠেকিয়ে রাখতে? পারবে না। তাহলে কুড়ি ফুল যদি ফুটে যায়, তারপরে যদি সে দেয়, তার কোনো পাপ নেই। বুঝেছেন? জায়গায় কিন্তু যে ফুলে মধু নেই, যে ফুলে সুগন্ধ নেই, সে ফুল দিয়ে সেবা দিলে তো আমার দেবতা হোক আর গোবিন্দ কেউ শান্তি পাবে না। তাহলে কাছে এসে যেন ফুটে যায় এমন ফুল তুলে। আমার চন্দ্র দাদা বলছিল, কেননা ওনার ভিতরে অনেক প্রশ্ন, তো উনি একটু রংচটা কাপড় পরে না, ওর পিছনে ফেউ মতো লাগে। হিন্দুদের মহাদশকনটা সতের সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। কেউ যদি একটু গলায় তুলসী মালা টলা দিয়ে একটু তিলক তিলক কাটে, কি করছে বলুন তো? পিছনে পাইলাম মারলে এত বড় পয়সা নেই হিন্দু জাতি। অন্য দেখেছেন এরকম সমালোচনা করে, সম্মান করে। লম্বা জামা যদি কেউ গায়ে দেয়, প্রতিটা মুসলমান তাকে সম্মান করে। আর আমার হিন্দুরা ক্রিটিসাইজ করে, সবাই নিজেও করবে না, কারণ করতেও দেবে না, বলে আমি মরছি তুইও মহা। দুইজন বাড়ি যাচ্ছে আমাদের মহাদেবনগরের পাশে গাজীপুর গ্রামে, দুই ভাই বাড়ি যাচ্ছে হাটে। তখন রাত্রি হাট হতো আমাদের এলাকায়, এখন 3 মানে হাট। এখন যাচ্ছে, যেতে যেতে এক জায়গায়, তোমাদের এত রাস্তাঘাট ভালো ছিল না, ওই তাল গাছ ফেলানো আছে, পুরীর ওপর দিয়ে পার হয়ে যেতে হবে, অন্ধকারের ভিতরে তো। এখন ওলক যেতে দিয়ে ওই কাঠি পড়ে গেছে, পড়িয়ে ওইভাবে পড়িয়ে আসে। বলছে বর্দা কই, বর্দা কই। এদিক ওদিক দেখতে দেখতে ওরাও তাদের ওই জায়গা ছেড়ে ঢুকঢাক করে পড়ছে। বলছে ও বর্দা, তুমি এই জায়গায় পড়েছো তো, একটু বলো না তো। তুমি বললে আমরা পড়ি না। বলছে আমি তো পড়েছি, তোরাও পড়, আমি একা পড়িয়ে বাড়ি যাবো। এইরকম যুক্তি বুদ্ধির লোক বলে আমি তো মরেছি, সব কটা মরি, আমি তো করবো না, কারণ করতেও দেবো না। সতের ভেল ভালো। সৎ যদি কেউ সাজে তাও ভালো, কেননা সৎ সাজলে সৎ মানুষের কাছে আদর আপ্যায়ন পায়, তখন তার বিবেক ফিরে যায়। তোমরা বাধা দিও না, তুমি না করো, না করো, কিন্তু কেউ করছে তুমি তাকে উৎসাহিত করো, সে যেন ওই পথ থেকে আর ফিরে না আসে। তুমি জানো শয়তান সাধু সেজেছে, সাধু সাজলে তুমি 1500 টাকা দাও, আমার 1 ঘন্টার মধ্যে তোমার সাধু সাজিয়ে দেবো। 500 টাকা একটা গেরুয়া বসন কিনে দেবো, 50 টাকার একটা তুলসীর মালা কিনে গলায় কেটে দেবো, 150 টাকা চপের মালা কিনে হাতে দেবো, 5 টাকার তিলক মাটি কিনে দাদার সঙ্গে কেটে দেবো। বাবারে, নাপ্তির দোকানে যে 30-50 টাকা দিয়ে বলবো নেড়া করে এই জায়গায় শিখিয়ে রেখে দিই, রেডিমেড সাধু সাজিয়ে দেবো। সবাই দেখে তার ধুলো হবে নাও। ক টাকা লাগবে? 1000 টাকা দিলে হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বুঝেছো? তাহলে ও সেজেছে, তাই বলে তুমি ওকে ঘৃণা করো না। ও সাধু না, ও সাধু সেজেছে। ওই সেজেছে, ওই শ্বাস থেকে যেন পিছিয়ে না আসে, তার জন্য তুমি ওকে ভালোবাসো, আদর করো, সেবা করো, যত্ন করো। দেখবে ওই পথ থেকে ওর জীবনও ফিরে আসতে পারবে না। যে কটা সেজেছে বলুন তো, সে কটা কি পিছিয়ে আসতে পেরেছে? সাজাটাও উপকার আছে, তোমরা বাধা দিও না। সাধু সেজো না, সাধু হন, এটাও আমি জানি, কিন্তু সাজেরও প্রয়োজন আছে। অনেকে সাজবে মানে না, বোঝে না। শোনো, কিছু কিছু ক্ষেত্রে সাজ লাগে। কোন ক্ষেত্রে? বাবাজি
আপনি পুলিশের চাকরি করেন, কিংবা আর্মির চাকরি করেন, কিংবা গ্রাম পুলিশের চাকরি করেন, মানে চৌকিদার, গ্রাম্য পুলিশের চাকরি করেন, তা থানার পুলিশ এসেছে আমাদের এই এটা কালীগঞ্জ থানা না, কালীগঞ্জ থানার এমপি কিংবা আমাদের দেশের প্রধানমন্ত্রী এসেছেন, তা আপনি যদি সৈনিকের চাকরি করে যদি সাদা দেশে যান, আপনার কি রাখবে? শেখ হাসিনা বলবে তুমি অমুক থানার পুলিশ, বলছে হ্যাঁ, তো তোমার পোশাক কই? ম্যাডাম, মন ঠিক থাকলে ওসব কিচ্ছু লাগে না, দরকারিতে ক্রস দাগ দিয়ে দেবে তোমার নামে, তোমার চাকরি জন্মের মতো শেষ। ও জায়গায় মন ঠিক থাকলে হবে। আসলে এইসব চালাকি করো কোথায়? একটা তুলসীর মালা গলায় দিলে তুমি বেটা শয়তানি করতে পারবা না, তাই তুমি শয়তান থাকবার জন্য তুমি গলায় দেবা না, যে দেখছে তুমি তার মালাটাও সরার জন্য ব্যস্ত। তুমি মানুষ না পশু? আমার মনে হয় মানুষের আগে একটা ওয়া লাগিয়ে দিলে যা হয় তুমি তাই না। আমি সেটা বলবো না, শাশুড়ির নাম বানান করে দেওয়া যায়, উচ্চারণ করা যায়। এগুলো করো না, একটু মাথা ঘামাও। সব তো শেষ করে ফেললে, কেউ মুসলিম হয়ে গেল, কেউ খ্রিস্টান হয়ে গেল, ধরে রাখতে তো পারছো না। সে জায়গায় তো মাতব্বরি ফলাও না। কোন হিন্দু যদি নিজের ধর্ম আচরণ করে ভালোভাবে চলে, সেই জায়গায় ল্যান্ড মারতে যাও, তোমরা কি এই করতে করতে তো তোমাদের ধর্ম হারিয়ে ফেলছো। বাধা দিও না, ভগবানের কাছে প্রার্থনা করো, আমি তো যেতে পারলাম না, ও গেছে, গোবিন্দ তুমি কৃপা করো যেন আর ফিরে না আসে, ওর পাসপোর্ট যেন আমরাও যেতে পারি। যাই না আজকে কালিয়ানা বলছে তোর যত বিষ আছে তুই এবার দংশন কর। দংশন করতে করতে ফলাগুলো নির্দেশ হয়ে গেল। যত সময় শরীরে শক্তি থাকে, রক্তবিন্দু থাকে, তত সময় ফলা উঠে মারতে পারে। যখন আর বিষ নেই, বিষহীন হয়ে গেল, তখন ফলাগুলো এইরকম করতে বলছে ও তো মারতে পারছে না, ও তো মরে না। বলে মারলে তো হবে না, ওকে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু দমন করে দিতে হবে। লম্ফ দিলে কৃষ্ণ তখন মাথা করছে। তখন সুরমা সুষমা আসছে, এসে দুইজন দুই ধারে দাঁড়িয়েছে। এই যে দেখেছেন না, গীতা ভাগবতের পুরাণে, গীতায় না পুরাণে ভাগবতে আমি দেখেছি, চৈতন্য চরিতামৃত আছে। এখান থেকে এইটুকু মানুষের মূর্তি, আর এদিকে সব সাপের মূর্তি। দেখেছেন না, এরকম ছবি আঁকিয়েছে। এই ছবিটা রক্ত করে বোঝাতে পারবেন আপনি আমাকে? ওর ভিতরে যুক্তি আছে। সে যুক্তিটা কি? কৃষ্ণ চরণ যখন পায়, কৃষ্ণ কৃপা যখন যার প্রতি বর্ষণ হয়, তখন আস্তে আস্তে সাপের খোলস, কুবৃত্তি কুকীর্তি খুলে যেতে লাগে, আর ভিতর থেকে দেবী মূর্তি ফুটে ওঠে। জ্যান্ত জিনিস, মরা না, অনুমান না, বর্তমান। দেখিয়ে দিলাম, বাড়ি দিয়ে মিলিয়ে নিয়ে, কেমন ফর্মুলাটা সব বলে দিলাম, অঙ্কটা বাড়ি দিয়ে বসে উত্তর নিয়ে। এখন ফল প্রবৃত্তি, ফল মূর্তি দেখছ, গুরুচরণ আশ্রয় করে দীপকা শিক্ষা নিয়ে সঠিক ভজন করতে পারলে কৃষ্ণ তোমার ভিতরে আসবে। ওই চরণ পরশ যত পাবে, কৃষ্ণ নাম যত করবে, আস্তে আস্তে তোমাদের ফল প্রবৃত্তি খলস খুলে যাবে। আস্তে আস্তে ভিতর থেকে দেবী মূর্তি প্রস্ফুটিত হবে, প্রত্যেকটা দেবী। বুঝতে পারছেন? এইটুকু খুলে যাচ্ছে, আর এটা খুলে বাইর হয়েছে দেবী মূর্তি। বুঝে গেল? তাই ভজন যদি করো, তোমাদের কুবৃত্তি কুকীর্তি সমস্ত সবকিছু খলস খুলে যাবে, ভিতর থেকে দেব দেবীর মূর্তি ফুটে বাহির হবে। এটাই মানুষের আত্মস্বরূপ। এটাই ছবি আকারে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছে, তাও আমরা বুঝি। ও মায়েরা, বলুন তো এই
কালিয়া নাগের মাথায় কৃষ্ণ উঠলো কেন? বিনা স্বীকৃতির ফলে কৃষ্ণচরণ পাওয়া যায় না। তাহলে সে তো কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছে, কৃষ্ণকে গিলে খাওয়ার পরেও কৃষ্ণের এত অত্যাচার করার পরে কৃষ্ণ তার ওই অভয় পদ তার মাথায় দিল কেন? বলতে পারবেন কোন স্বীকৃতির ফলে? এবার শুনুন, এই কালিয়া নাগ ছিল পূর্ব জন্মে চন্দ্রধ্বজ রাজা। বুঝেছেন? এই চন্দ্রধ্বজ রাজা মনির অভিশাপে এই সর্বজনী পেয়েছে। মুনি তপস্যা করছে গাছের ঢোলের মধ্যে। কেন? ওই মুনি ও ছিল অভিশপ্ত, তার গায়ে গলিত কুষ্ঠরোগ হয়ে গেছে, পুজ রক্ত গলে গলে পড়ছে, দুর্গন্ধ সহ্য করতে পারছে না। বৌমা, ছেলে, নাতি, পুত্রী যতই তোমার আপনজন থাক, তোমার গায়ে যদি এরকম গলিত কুষ্ঠরোগ হয়, তোমার স্বামীও নাক টানবে, নাতিপুতি নাক টানবে, বৌমা নাক টানবে, মিলি নাক টানবে, যে যতই ভালোবাসা দেখিয়েছে তোমার সবাই নাক টেনে তোমার দূর করে ফেলে দেবে। আমি নিজে বাস্তববাদী চোখে দেখা। প্রফেসর প্রিন্সিপালের মা ঘরের ছেচে পাটি ফেলানো, পৌষ মাঘ মাসের শীতে ওই জায়গায় পড়িয়াছে, প্রচ্ছদ পায়খানা করে মেয়েকে লটপট হয়ে আছে, আর আমি শয়তান সেই পথে যাবো না, আমার সামনে পড়ে গেল। পরের দিন আসলে এই হলো আমার পালা। এইবার সেই মুনি ওই গাছে ধরে আছে, কিন্তু রাজা চন্দ্রধ্বজ রাজা মৃগ শিকার করতে গেছে। মৃগ শিকার করতে যেয়ে রাত হয়ে এসেছে। বলছি কোথায় যাবো? তোমরা এই গাছের গোড়ায় ঘোড়াগুলো বাঁধো।